আপনি বলেছেন যে সাকিব আর হিট সিনেমা উপহার দিতে পারবে না, কিন্তু সে দিচ্ছে না। হ্যাঁ, ওইটা আমি বলছিলাম। তো প্রিয়তমাটা অনলি পরে আমি বলি আপনার আমাদের নবাব ছবিটা রিলিজ হওয়ার পরে মাঝখানে আর প্রিয়তমা মাঝখানে প্রায় ছয় বছর কোনো হিট ছবি ছিল না। তো প্রিয়তমাটা এসব হয়ে গেছে, যেটা কেন যে হয়েছে আমি নিজেও বুঝি না। প্রিয়তমাটা আপনি দেখেছেন? প্রিয়তমা আমি সব ছবি দেখা হয় বাংলা। আচ্ছা, তো কি মনে হয়েছে যে কেন এটা হিট হওয়া উচিত ছিল না? না, হিট হয়েছে, কেন হয়েছে সেটা আমি খুঁজে পাইনি। আচ্ছা, আরো অনেক সাকিবের আগের ছবিগুলো আরো অনেক ভালো ছবি ছিল, যেমন আগের 5-6টার চেয়ে অনেক ভালো ছবি ছিল। আচ্ছা, ওটা চলেনি। কিন্তু প্রিয়তমা যে হিট হয়ে গেল, হয়তো পাবলিকের গানগুলি খুব বেশি, গানগুলো অসাধারণ হয়েছে, 2টা গান, হয়তো এটা হইতে পারে। প্রিয়তমা থেকে রাজকুমার ভালো ছবি, আরো অনেক ভালো। প্রিয়তমা থেকে রাজকুমার অনেক ভালো ছবি, রাজকুমার তো হিট হইল না। চিনছেন আব্দুল আজিজ? আমাদের বাংলাদেশের সিনেমার কিং ছিল একসময়, কিং বলা যেত। অনেক অনেক আর্টিস্টকে সে আনছে বাংলাদেশে, অনেক শিল্পীকে সে সৃষ্টি করেছে। যেমনটি ধরেন মাহিয়া মাহি, পূজা চেরি, নুসরাত ফারিয়া, বাপ্পি চৌধুরীকেও সে আনছে। যাক, এক সময় সে ছিল। কিন্তু আজিজ সাহেব, রাজত্ব তো সারা জীবন থাকে না। আপনার রাজত্ব তো এখন নাই, আপনার এখন সিনেমাও নাই, সিনেমা বানাইতেও পারেন না। যেদিন থেকে আপনি সাকিবের কাছ থেকে সরে গেছেন, তারপরে যে ঘরে দেখেন আপনার ঘরে কোনো হিট ছবি আছে কিনা, নাই। যাকে আমার মূল আলোচনার বিষয়বস্তু, আজিজ সাহেবকে আমি পার্সোনালি রেসপেক্ট করি, কারণ উনি চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছেন, অনেকগুলো শিল্পীকে দিয়েছেন। একসময় সে ছিল আমাদের চলচ্চিত্রে মোটামুটি একটা অবস্থান ছিল। তার পরবর্তীতে সে তার নিজের দোষে বলবো না, আত্ম অহমিকার জন্য বলবো, যে কোনো কারণেই সে চলচ্চিত্র থেকে ছিটকে পড়ে গেছে। ইন দ্যাট সেন্স যে দেখেন, যখন সে শাকিব খানের সাথে একটা গন্ডগোল করছিল, আপনাদেরকে আরও কয়েকবার আমি ব্লগে বলছি, শাকিবের সাথে বেশ কয়েকটা সিনেমার কন্ট্রাক্ট ছিল, সেই সিনেমাগুলো নিয়ে কি একটা ঝামেলা হয়েছিল। তারপর শাকিবকে শোনার কথা আর কি, শাকিবকে বেশি মানে থ্রেট করছে। তারপর থেকেই শাকিবের সাথে তার সম্পর্ক শেষ। আব্দুল আজিজ সাহেব আলাদা হয়ে গেছেন, সিনেমা বানাচ্ছেন, জিন পরি এই সমস্ত সিনেমা বানাচ্ছেন, কোনো সিনেমা এসে লাগাতে পারেনি, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু উনি যেহেতু এখন সিনেমা করেন না, ওনার যেহেতু কোনো সিনেমা নাই, ওনাকে নিয়ে চলচ্চিত্রে কোনো আলোচনা নাই। যেমনটি ধরেন যে আমি এখন সিনেমা বানাই না, আমাকে নিয়ে কিন্তু এফডিসিতে কোনো আলোচনা হয় না। কারণ এফডিসি এমন একটা জায়গা বন্ধুরা, যে ওখানে যারা থাকে, যে কাজই করুক, ছোট ছবি বানাক, বড় ছবি বানাক, মানে সিনেমায় জড়িত আছে, তাদের নিয়ে আলোচনা হয়, তারাই মিডিয়াতে আসে, তাদেরকে নিয়ে মানুষ কথা বলে। যারা কাজ করে না তাদেরকে নিয়ে কথা বলে না। ঠিক তেমনি আজিজ সাহেবকে নিয়েও কেউ কোনো কথা বলেন না। উনি এখন বিভিন্ন জায়গায় ডাকলে পরে টক শোতে যান, ডাকলে পরে ইন্টারভিউ দেন, নিজের অফিসে দেন, স্টুডিওতে গিয়ে দেন, দিয়ে উনি ওনাকে জীবন্ত রাখছেন। ভালো, কিন্তু জীবন্ত রাখতে গিয়ে উনি যে প্রবলেমটা করেন প্রত্যেকবারই সাকিবের, এইটা তো ঠিক না। আজিজ সাহেব, আপনাকে ইন্টারভিউ দিতে বলছে, আপনি ইন্টারভিউ দেন, আপনি আপনার নিজের কথা বলেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলেন, কবে জিন 3 বানাবেন সেটা বলেন, কবে মাসুদ রানা করবেন সেটা বলেন। সেটা না বলে আপনি ঘুরা ফিরা সাকিবের কাছে আসে। যদিও এই ব্যাপারে শুধু আমি আপনাকে তো সেরকম করবো না, কারণ যারা ইন্টারভিউ নেয় তাদের কাছে ইনস্ট্রাকশন থাকে যে কোনো অবস্থায় পারো সাকিবের নামটা নিও উপস্থাপিকা, নাহলে আমাদের কন্টেন্ট চলবো না। এবং তাই হয়, আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে খোঁচা দেয়, আপনি সমস্ত মিথ্যাচার করে পপুলারিটি গেইন করতে চান। কিন্তু আপনি জানেন না যে এতে করে আপনার পপুলারিটি গেইন হচ্ছে না, আপনার পপুলারিটি লস হচ্ছে। আপনি এই যে কন্টেন্টটা, এটা নিচে যান, নিচে যেয়ে দেখেন কি লিখেছে আপনার সম্পর্কে। আমি যদি এই কন্টেন্টের নিচ থেকে কিছু কমেন্টস পড়ি, আপনি লজ্জায় মুখ দেখাতে পারবেন না। যাচ্ছে তো এভাবে আপনাকে বলা হয়েছে, কারণ আপনি অনেক মিথ্যাচার করেছেন আজিজ সাহেব। আপনি আপনার সম্মান নিয়ে থাকেন না ভাই। সিনেমা বানাতে পারেন না, ডিস্ট্রিবিউশন করে খাচ্ছেন, বিভিন্ন লোকের সিনেমা যখন রিলিজ হয় তখন প্রজেক্টার ভাড়া দিচ্ছেন, একটা জায়গায় আপনি আছেন, সিনেমা বানাবার চেষ্টা করছেন, পারছেন না বা হচ্ছে না। আমি একটা কন্টেন্ট করছিলাম এর আগে, হামারা বিল্লি হামিকো মিউ, আপনার কাছে রায়ান দামি 50 লক্ষ টাকা চাইছে। এগুলো সব তো আমরা জানি ভাই। ঠিক আছে, সিনেমা বানাচ্ছেন না, ভালো কথা, সিনেমা নিয়ে কথা বলেন, সিনেমার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, আমরা শুনবো। কারণ আপনার মতো একজন জ্ঞানী লোক যখন কোনো কথা বলে, তখন এই সাধারণ দর্শকরা মনোযোগ দিয়ে শোনে। কিন্তু আপনি যখন মিথ্যাচার করেন না ভাই, তোর মনে হয় কি ইচ্ছা করে করতেছেন। আপনি এই যে কথাটা বললেন, সাকিবের নবাবের পরে কোনো সিনেমা চলে নাই, হিট হয় নাই,
চলে না মানে হিট হয় নাই। আর হিট ফ্লপের নির্ণয় আপনি একা করলে তো হবে না আজিজ সাহেব। আমরাও তো 26টা সিনেমা বানাইছি, আমরাও জানি কোন ছবিটা হিট হয়েছে কোন ছবিটা ফ্লপ হয়েছে। আপনি যা বলবেন সব তো বেদ বাক্য নয়, তাই না? আপনাকে যদি আমি সিরিয়াল ধরে বলি, নবাবের পর সাকিবের যে কয়েকটা হিট ছবি আছে নামগুলো আমি এখন পড়তেছি আপনাদের। নবাবের পর চিটাগাঙ্গা পুয়া, বরিশাল্লা মাইয়া ছবিটা সুপার ডুপার হিট, আপনি নিজেও জানেন, পুরো ইন্ডাস্ট্রি জানে ছবিটা সুপার ডুপার হিট। এরপরে দেখেন নবাবের পর ভাইজান এলোরে, ইটস নট এ ফ্লপ মুভি, হিট মুভি। হ্যাঁ, এখন প্রিয়তমা হয় নাই, সব ছবি কি প্রিয়তমা হয়? সব ছবি প্রিয়তমা হয় না আজিজ সাহেব। ক্যাপ্টেন খান, ওয়াজেদ আলী সুমনের, ইজ ইট এ ফ্লপ মুভি? নো, দিস ইজ নট এ ফ্লপ মুভি। মনের মতো মানুষ পাইলাম না, জাকির হোসেন রাজুর ছবি ঈদের রিলিজ হয়েছিল, ফ্লপ না? খবর নিয়ে দেখেন। গায়ের জন্য কথা বললে তো হবে না, বক্স অফিস নাই, কিন্তু আমরা তো জানি কোন ছবিটা হিট করছে কোন ছবিটা ফ্লপ করছে। এর মধ্যে আরও সিনেমা আছে যেগুলো সুপার হিট হয় না বা হিট প্লাস হয় নাই, আমি সেগুলোর নাম কিন্তু পড়ছি না। তারপরে আসে শেষ ছবি পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি হিট না, সুপার হিট না? আপনার কি মনে হয় সুপার হিট না? আপনি কি বলতে চাচ্ছেন পাসওয়ার্ডও ফ্লপ ছবি? হ্যাঁ, এটা শত্রুতা করে বলতেছেন, এটা হলো কথার কথা বলবার জন্য বলতেছেন। পাসওয়ার্ড যে হিট ছবি, এটা ইন্ডাস্ট্রির একটা বাচ্চা ছেলেও জানে, ইন্ডাস্ট্রির একটা প্রোডাকশন বয়ও জানে। আপনি বলে দিলেন পাসওয়ার্ড ফ্লপ ছবি। আপনি আপনার জবানবন্দিতেও বলছেন প্রিয়তমার চেয়ে ভালো ছবি না পাসওয়ার্ড, ওইটাও চলে নেই, ফ্লপ হয়েছে। এটা কি সত্যি কথা আজিজ সাহেব? বুকে হাত দিয়ে বলেন তো পাসওয়ার্ড ফ্লপ ছবি। আর আমি যে সিনেমাগুলোর নাম বললাম এগুলো ফ্লপ ছবি। তার মানে কি ইন্ডাস্ট্রিতে শুধু জিন 1 আর জিন 2 হিট ছবি, আর কোনো হিট ছবি ইন্ডাস্ট্রিতে নাই? আপনি কি এইটাই বলতে চান? যে এটা বলতে চান তাহলে সরাসরি বলে দেন, সরাসরি বলে দেন যে আমি আজিজ বা জাজ মাল্টিমিডিয়া যা বানাবো ওইগুলাই হিট, আর কোনো ছবি হিট না। রাজকুমার সেরকম হিট করে নাই, রাজকুমার তো ফ্লপ ছবি না। প্রডিউসার কত টাকা পাইছে সেটা তো পরের ব্যাপার, আমরা কোনটাকে ধরি? একটা হলো বাহ্যিক দৃষ্টিতে দর্শক যদি বলে হিট, মানে সিনেমা হলে গেছে লোকজন আছে, ইটস এ হিট মুভি। এখন ঘরে বসে প্রডিউসার কয় টাকা দাম বানাইছে, কয় টাকা লাভ করছে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। তবু আপনার কথা মাইনে নিলাম, রাজকুমারের প্রডিউসারের লস হয়েছে, ঠিক আছে, মানলাম। হোয়াট অ্যাবাউট তুফান? নামটাই তো নিলেন না আপনি। রায়ান রবিন আপনার ঘরের সন্তান, ওর ছবিটা যে আবার একটা ইন্ডাস্ট্রি হিট দিল, সারা দুনিয়াটা কাঁপাইলো, একবারও নাম নিলেন না। নিলেন না কেন জানি তো, যে শাকিব খান আছে এর মধ্যে। আরে আজিজ সাহেব, শাকিব খানের সাথে শত্রুতা করে আপনি আর উঠতে পারবেন না। আপনার যদি এখন আবার উঠতে হয়, সে আগের জায়গায় যাইতে হয়, তাহলে আপনাকে সাকিবের সাথে সমঝোতা করতে হবে। ভাববেন না আমি আবার সাকিবের দালালি করতেছি, আমি একদম সত্য কথা বলতেছি। কারণ আপনি যে ছবি বানান, এই যে মাসুদ রানা বানাইছেন এত টাকা দিয়া, ওটা কত পরিমাণ হিট ছবি তো আমরা জানি। আর এই যে সিনেমা বানান জিন 20-25 লাখ টাকা দিয়ে সিনেমা বানান, সেই দিন চলে গেছে আজিজ সাহেব। এখন ছবির মতো ছবি বানাই দিব, ছবির মতো ছবি বানাইতে হলে ছবির মতো ছবির আর্টিস্ট রাখতে হবে, ঠিক আছে? সাকিব রে পান না, আপনি সিয়াম রে দিয়ে বানান, আপনি সাকিব রে পান না, আপনি শুভরে দিয়ে বানান। ইন্ডাস্ট্রির হিট হিট ডাইরেক্টর যারা আছে তাদেরকে নিয়ে সিনেমা বানান। রায়ান রবি আপনার ছবি না করছেন তো কি হয়েছে? আপনার ডাইরেক্টর নাই, তাদের নিয়ে বানান, সিনেমা বানান, নিজের ব্যবসা নিজে করেন। সাকিবের পিছনে লেগে থেকে আপনার লাভটা কি আমি তো বুঝতেছি না। যে কোনো ইন্টারভিউয়ে যান, এই যে ভদ্রমহিলা যে আপনার লজ্জাটা দিল, ভালো লাগলো। এই যে আপনার পয়লাই প্রশ্ন করলো যে আপনি তো বলছিলেন সাকিবের কোনো ছবি হিট হবে না, আপনি তো বলেন হ্যাঁ কেন হয়েছে জানি না, প্রিয়তমা কেন হিট হয়েছে জানি না। আপনি কি কইতে পারবেন আজিজ সাহেব বেঁধে মেয়ে জুস না কেন সুপার ডুপার হিট হয়েছিল? কইতে পারবেন? পারবেন না, কেউ কইতে পারে না, কেউ কইতে পারে না। ছবি কখন কোনটা হিট করবে কখন কোনটা ফ্লপ করবে কেউ জানে না, একমাত্র দর্শক বলে। আর একটা কথা মনে রেখেন, সব সিনেমার ডাইরেক্টরই তার সিনেমাটাকে হিট বানানোরই চেষ্টা করে, সাকসেসফুল হয় না। তাই শেষমেশে আপনি এটা অনুরোধ করতেছে আজিজ সাহেব, এই টেলিভিশনের ক্যামেরা দেখলে আর ইউটিউবার দেখলে সাকিবের বদনাম করেন না। এত করে আপনি ভাইরাল হইতেছেন কিন্তু গালাগালি শুনতেছেন, আপনার তো পরিবার আছে। এই কমেন্টগুলো যখন আপনার ফ্যামিলির ছেলে মেয়ে বা ওয়াইফ দেখবে, আপনার ইমপ্রেশনটা কোথায় যায়? কি দরকার রে ভাই? যা সত্য তাই বলেন। আপনি রাজকুমারকে বলছেন প্রডিউসারের লস হয়েছে, আমি তো অস্বীকার করবো না, প্রডিউসার টাকা বেশি খরচ করছে, ইনকাম কম করছে, কিন্তু তুফানকে আপনি বাদ দিলেন কেন? আপনি পাসওয়ার্ডকে বাদ দিলেন কেন? আমি আরো যে ছবিগুলোর কথা বললাম, চিটাগাঙ্গা ফুয়া, বরিশাল্লা মাইয়া, মনের মতো মানুষ পেলাম না, ক্যাপ্টেন খান, পাসওয়ার্ড, এগুলো কি ফ্লপ সিনেমা? একবার বুকে হাত দিয়ে বলেন, এরকম নির্জলা মিথ্যা কথা বইলা আপনার কি লাভ? লাভ একটাই, পরিবারকে এবং আপনাকে গালাগালি শোনাচ্ছেন। ভালো থাকেন সবাই, ভালো রেখেন সবাইকে। খোদা হাফেজ।